একদম নতুন ধরনের একটি নিরামিষ রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গাঁটি কচু আমরা বহু ধরনের করে খেয়েছি, কিন্তু আমি গাঁটি কচুর সাথে সয়াবিন দিয়ে একদম নতুন স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে একটা বাটি বসিয়েছি, বাটির মধ্যে জল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা সয়াবিন দিয়ে দেবো। সয়াবিনটাকে একটু ফুটিয়ে নিয়েছি, এরপর কিছুক্ষণ এটা রেখে দেবো। এগুলো বড় হয়ে গেলে তারপরে এটাকে আমি দেখাচ্ছি। কি গ্যাসের উপর প্যান বসিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এবার এখানে 2 চামচ মতো সর্ষের তেল দেবো। এখানে যে সয়াবিনগুলো আমি গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম, এই সয়াবিনগুলো বড় বড় হয়ে গেছে। এবার এগুলোকে নিগড়ে নিগড়ে আমি একটা বাটির মধ্যে রাখবো। এরপর এই সয়াবিনটাকে আমি ভেজে নেব। ভেজে নিলে কি হয়, এর কাঁচা গন্ধটা যখন আমি রেসিপিটা করব, সেই রেসিপির মধ্যেই কাঁচা গন্ধটা থাকবে না। তাই আমি এটাকে একটুখানি হালকাভাবে একটুখানি ভেজে নেব। সয়াবিনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর সয়াবিনটাকে আমি একটা অন্য বাটিতে ঢেলে নেব। আজকে একটা দুর্দান্ত স্বাদের কচুর রেসিপি করে দেখাবো। এখানে আমি 300 গ্রাম কচু নিয়েছি। কচুটাকে ভালো করে ছুলে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে আমি এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কচুগুলো দিয়ে দিয়েছি, এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে 2টো সিটি দিয়ে দেবো। ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম। এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে কচুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই কচুটাকে দিয়ে দিলাম। কচুটাকে এবার একটুখানি ভেজে নেব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে নেব। কচুটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গুলে রাখা হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দিলাম। আর সামান্য জল দিয়ে দেবো। এবার হালকা হাতে আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু কচুটা সেদ্ধ আছে। এরপর এর মধ্যে ভেজে রাখা সয়াবিনটাকেও দিয়ে দেবো। এরপর সয়াবিন আর কচু ভালো করে মিশিয়ে নেব। আঁচটা এই সময় মিডিয়ামে থাকবে। এবার মিশিয়ে নিয়েছি। এবার এখানে 2 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটাকেও দিয়ে দেবো। আর বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম। এবার পোস্তর সঙ্গে ভালো করে কচুটাকে আর সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর যেহেতু নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু নাড়িয়ে নেব।
ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর ওপর 2 কাপ গরম জল দিয়ে দিলাম। এই গাঁটি কচুর রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। এটা ভাত ও রুটি সবার সাথেই খেতে ভালো লাগে। বন্ধুরা, যারা কচু খেতে পছন্দ করো না তারা ঠিক এইভাবে সয়াবিন দিয়ে একবার করে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। এবার কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এখানে আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট। এবার এর উপরে কসুরি মেথি একটু হাতে ক্রাশ করে কসুরি মেথিটাকে উপর থেকে দিয়ে দেবো। এবার এটা অন্য পাত্রে ঢেলে রাখবো। সম্পূর্ণভাবে তৈরি নিরামিষ সয়াবিন দিয়ে গাঁটি কচুর রেসিপি। ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবে, নিরামিষ দিনে হোক বা যে কোনো দিন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।